হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রাতের ডিনারে একটু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বানিয়ে ফেললাম নরম তুলতুলে পরোটা আর ঝালঝাল আলু কষা। তো প্রথমেই আমি এখানে আলু কষাটা বানিয়ে নেব। তো আলু কষা বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তারপরে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। জলের সাথে অল্প একটু লবণও অ্যাড করে নিচ্ছি। লবণ অ্যাড করার পরে আমি আগে থেকে যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিলে তরকারিটা বেশ গ্রেভি গ্রেভি হয়, আর খুব কম সময়ে চটপট তাড়াতাড়ি হয়েও যায়। তাই জন্যেই আমি এখানে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও করতে পারেন। তো আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। আগে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিই, তারপরে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করব। দেখুন আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর আদা রসুন টমেটোর পেস্ট করাও হয়ে গেছে। পেঁয়াজটা আমি খুব বেশি পেস্ট করিনি, জাস্ট কুচো কুচো করে কেটে একটু সামান্য পেস্ট করেছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব অল্প একটু গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবারে আমি আগে থেকে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন টমেটো একে একে সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। সব রকম উপকরণ দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে একটু জল। তো জলটা দেওয়ার পরে মশলাটা আর একটু কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে তরকারিটা 10 মিনিটের জন্য ফুটতে দেব। তো দেখুন আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ততক্ষণ তরকারিটা ফুটুক, আমি এদিকে ময়দার ডোটা তৈরি করে নিই। তো ময়দার ডোটা তৈরি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি চিনি,
আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তো সব রকম উপকরণ দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। তো দেখুন আমার ময়দার ডো তৈরি করা হয়ে গেছে, বেশ সফটও হয়েছে ময়দাটা। আর এদিকে আমার আলু কষাটাও হয়ে গেছে। শেষে আমি অল্প একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। ওহ, দারুণ হয়েছে, জাস্ট গন্ধেই পেট ভরে যাচ্ছে আর খিদেটাও যেন আরও বেড়ে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে তরকারিটা নামিয়ে রেখে চটপট ডোগুলো থেকে পরোটাটা বানিয়ে ফেলি। তো দেখুন আমার লেচি কাটাও হয়ে গেছে আর এদিকে চটপট আমি একটা পরোটা অলরেডি বেলতে দিয়ে দিয়েছি। তো বেলাও হয়ে গেছে, এবারে আমি পরোটাটাকে ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে, এইভাবে ভেজে নেব। তো আমি পরোটাটাকে ভালোভাবে উল্টে পাল্টে তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি একে একে এইভাবে পরোটাগুলো সব কটা বানিয়ে নিয়েছি আর এখানে একটা থালাতে সার্ভও করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।